আজকে হাঁটতে হাঁটতে একটা হর্টিকালচার সোসাইটিতে গেলাম। গিয়ে দেখি ওখানে সব সেক্রেটারি বাবু, তেনকার মানে বাগানের মেম্বার পিন্টু, তারপরে ঝর্ণাদি বলে একজন আছেন, আর ওর মালি, সব ওখানে প্রেজেন্ট ছিল। সেক্রেটারি বাবু দেখছি ঢুকেই বলছেন, শুনুন, আজকের এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সোসাইটিতে গাছগুলো নাকি ডিপ্রেশনে আছে। তখন ওখানকার যে মেম্বার পিন্টু সে বলছে, গাছ আবার ডিপ্রেশনে যায় নাকি স্যার? মানি বলছে, যায় না, যাবে না কেন বাবু? সেটা বলছে, হ্যাঁ বলুন। হ্যাঁ ওই তো আপনার, আমি ওই গাছে কত মাসে একবারও মানে জল দিই, মানে সপ্তাহে ধরুন একবার জল দিই, বছরে একবার সার দিই, আর ওদের তো আদর তো একদমই করি না। ঝর্ণা দেবী বলে একজন আছে, তিনি বলছেন, হ্যাঁ গাছে তো সেলফি তুলতে হবে, ওদের সেলফি তুলতে হবে, লাইক পেলে তবেই তোরা খুশি হবে। তখন পিন্টু বলছে, হ্যাঁ লাইক তো করতেই হবে গাছেদের ভালো রাখতে গেলে। সেক্রেটারি বাবু বলছেন, এসব কথা ফালতু কথা বাদ দিন, আমি এসব কথা শুনতে চাই না। এই যে মালি, তুমি বছরে একবার সার দাও, তুমি গাছে সার কম দিচ্ছ কেন? স্যার আমি গাছে সার কম দিইনি, গাছেরা এখন নিজেরাই ডায়েট করতে শিখেছে। ও, তখন পিন্টু বলে মেম্বার এ বলছে, গাছেরা আবার ডায়েট করছে তাই নাকি? তাহলে টমেটো গাছে একটা মাত্র টমেটো হয়েছে, সেটা আবার লাজুক। ঝর্ণাদি বলছে, হ্যাঁ আমি তো জানি, ওই তো গোলাপ গাছে শুধু ফুল না ফুটে শুধু কাঁটা, ফুল পড়ছে না, এখন কাঁটাই ভরে গেছে। তখন মালি বলছে, হ্যাঁ মা, আপনার কাঁটা তো হবেই, ওরা আত্মরক্ষা করতে শিখেছে, এদের আত্মরক্ষার ব্যবস্থাটা নিজেরাই করছে। এই দেখুন, আমি একটা কথা বলতে চাই, সেক্রেটারি বলছি, দেখুন আমি রেগে গেছি, আমি আমাদের আর কোনো কথা শুনতে ভালো লাগছে না। আমি ভাবছি এই গাছের একটা কাউন্সেলিং করতে হবে। তখন মেম্বার পিন্টু সে বলছে, হ্যাঁ তবে হ্যাঁ আগে গাছে জল দাও, বুঝলেন, গাছে আগে জল দাও, ভাষণ নয়। আর ঝর্ণা দেবী বলছেন, আমি একটা পোস্ট দেবো, ভাবছি এই গাছেদের কি করে খুশি করতে হবে, কি করে লাইক করতে হবে। মানি সে বাবা বলছে, আমি একটা বোর্ড লাগাবো কিন্তু, হ্যাঁ হ্যাঁ বুঝলেন তো, গাছ কেউ ছবেন না, হুম, গাছ হচ্ছে সংবেদনশীল। তখন সেক্রেটারি বলছে, ঠিক আছে, আজকের মতন আমি মিটিং এখানে শেষ করছি। একটা কথা শুনে রাখুন, আমি পরের মাসে যেন দেখতে চাই গাছে ফল হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। তখন সবাই মিলে বলছে, হে আমাদের হর্টিকালচার দেবতা, তোমরা আমাদের ক্ষমা করো।